অভিবাসী কর্মীদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে মালদ্বীপ সরকার। এখন থেকে কাগজের নথিপত্র নয়, পুরো ভিসা প্রক্রিয়া হবে ই ভিসার আওতায়। নতুন নিয়মে মালদ্বীপগামী এবং দেশটিতে অবস্থানরত অভিবাসীদের পাসপোর্টে থাকা ভিসার স্টিকার বা স্ট্যাম্প স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হবে ই ভিসায়, যার মেয়াদ নির্ভর করবে ওয়ার্ক পারমিটের বৈধতা অনুযায়ী। নতুন নিয়মে নবায়ন সহ সব ধরনের ভিসা আবেদন এখন থেকে জমা দিতে হবে অনলাইনে। অভিবাসন কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের 10 নভেম্বর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু ই ভিসা পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশ্বের যেকোনো স্থান থেকেই এখন অনলাইনে মালদ্বীপে কাজের ভিসার আবেদন করা যাবে। ফলে কমে গেছে কাগজপত্রের ঝামেলা ও দাপ্তরিক ভোগান্তি। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরাই এই ডিজিটাল সুবিধায় সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই ডিজিটালাইজেশনে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রবেশ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আগে যেই ভিসা পেতে যে সময় লাগতো বা ফিজিক্যালি যে পাসপোর্টগুলি সেখানে প্রদান করতে হতো, সেগুলো আর ভবিষ্যতে লাগবে না। এর ফলে আশা করা যায় যে সেই ভিসা সার্ভিসটি আরও দ্রুত হবে এবং এর ফলে আমাদের প্রবাসী যারা আছেন তারাও কম সময়ে সেই সার্ভিসটা পাবেন। বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার চাহিদার শীর্ষে রয়েছে মালদ্বীপ। মালদ্বীপ আবারও বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিয়েছে। মালদ্বীপে বর্তমানে কোন কোন জবের চাহিদা রয়েছে সেটা আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে। টপ জবস ডিমান্ড ইন মালদ্বীপ 2026। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে যে জবগুলো রয়েছে সেগুলো হচ্ছে শেফ, ওয়েটার, হাউসকিপিং, এছাড়া রিসিপশনিস্ট সহ আরও অন্যান্য জব। কনস্ট্রাকশন লাইনে যে জবগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন লেবার সহ বিভিন্ন টাইপের জব। এছাড়া ট্রান্সপোর্টে যে জবগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে মানে পরিবহন খাতে। তাছাড়া জেনারেল সার্ভিসে যে জবগুলো রয়েছে সেগুলোও এখানে দেখা যাচ্ছে, যেমন ক্লিনার, সেলস পারসন, ক্যাশিয়ার অ্যান্ড ড্রাইভার। বাংলাদেশিদের জন্য 2026 সালে একটি অপার সম্ভাবনাময় দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপে একজন জেনারেল ওয়ার্কারের বেতন হয়ে থাকে 300 থেকে 500 ইউএসডি ডলার। তার মানে হচ্ছে বাংলা টাকায় 35,000 থেকে 60,000 টাকার মধ্যে থাকে। তবে আপনি যদি এখানের মধ্যে একজন স্কিল্ড ওয়ার্কার হন তাহলে আপনার বেতনটা এখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন, আপনার বেতন 500 ইউএসডি ডলার থেকে 800 ইউএসডি ডলার হতে পারে, মানে প্রায় 96,000 টাকার মতো আপনার বেতন হতে পারে। আপনি যদি একজন প্লাম্বার হন, 500 ইউএসডি ডলার থেকে 750 ইউএসডি ডলার পর্যন্ত হতে পারে। আপনি একজন এসি টেকনিশিয়ান হলে 600 ইউএসডি ডলার থেকে 900 ইউএসডি ডলার পর্যন্ত হতে পারে। তার মানে প্রায় 1,08,000 টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে একজন এসি টেকনিশিয়ান হলে। কার্পেন্টার হলে আপনার বেতন হতে পারে এখানের মধ্যে প্রায় 96,000 টাকা, মানে হচ্ছে 500 থেকে 800 ইউএসডি ডলার। এই যে বেতনের তালিকাটা দেয়া হয়েছে এটা সুনিশ্চিত একটা বেতনের তালিকা, ঠিক আছে? এই তালিকার মধ্যেই আপনি যে কাজটা জানেন, যেভাবে জানেন, আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার এখানে আপনি ওই অনুযায়ী বেতন পাবেন, এটা নিশ্চিত থাকবেন। অর্থাৎ একজন স্কিল্ড ওয়ার্কার হলে আপনার বেতন 1 লক্ষ টাকার উপরে থাকবে। তবে যারা জেনারেল ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করবে তাদের বেতন হবে 35,000 টাকার মতো করে। এক্ষেত্রে যদি আপনি কনস্ট্রাকশন লেবার হিসাবে অ্যাপ্লাই করেন, আপনার বেতন 35,000 টাকা হলেও আপনার যাতায়াত খরচ, তাছাড়া আপনার অর্থাৎ লিভিং কস্ট কিংবা আপনার চিকিৎসার যে খরচ সেগুলো কোম্পানি বহন করবে। অর্থাৎ আপনার থাকার খরচ বা আপনার যে লিভিং কস্ট এগুলো কোনো কিছুই লাগতেছে না। আপনি জাস্ট মাস পরে আপনার এই বেতনটা আপনি পাচ্ছেন, যেটা আপনি বাংলাদেশে প্রেরণ করতে পারবেন। দেশটিতে অ্যাপ্লাই করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো IELTS, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কোনো কিছুরই কোনো প্রয়োজন হয় না। আপনি চাইলেই লেবার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড যদি নসিবে থাকে তাহলে হয়তো যাইতে পারেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে। যেমন আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে আপনাকে ই ভিসার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে ভিসার জন্য। তবে আগেই আপনাকে পারমিট পাইতে হবে। এক্ষেত্রে পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য তাদের নির্দিষ্ট জব পোর্টালে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাদের নির্দিষ্ট জব পোর্টাল থেকে জব খুঁজে বাহির করে আপনার কাজের কোয়ালিটি, কোয়ালিফিকেশন অনুযায়ী কীভাবে অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, ঠিক সেই প্রসিডিওরটাই দেখাতে চলেছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন, আর প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রয়োজন ছাড়া সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন আপনার উপকারে আসতেছে তাহলে অবশ্যই আপনি এখানে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে দেখে আসি আমরা কিভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য তাদের গভর্নমেন্ট সার্টিফাইড এই জব পোর্টালটিতে আপনাদেরকে চলে আসতে হবে। jobcenter.mb অর্থাৎ মালদ্বীপ, এমবি শব্দের অর্থ হচ্ছে মালদ্বীপ, এটা মালদ্বীপের গভর্নমেন্ট পোর্টাল। সো এখান থেকে আমরা আমাদের কাজের নামটা লিখে সার্চ করতে পারি। আমরা কনস্ট্রাকশন লিখলাম অ্যান্ড দেন আমরা সার্চে প্রেস করলাম। সার্চে প্রেস করার পর আমাদেরকে কী রেজাল্ট দেয় আমরা একটু দেখে নিতে পারি।
এই যে মালদ্বীপের এখানের মধ্যে কনস্ট্রাকশনের যে জবগুলো সেগুলো সবগুলো আপনাকে দেখাচ্ছে, যে কনস্ট্রাকশন সাইট বা কনস্ট্রাকশন সাইট ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন জব এখানে দেখাচ্ছে। আপনি যদি কনস্ট্রাকশন সাইটের একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, এক্ষেত্রে আপনি চাইলে এই জবটাতে অ্যাপ্লাই করতে পারেন। এখানে ভ্যাকেন্সি সহ সব কিছুই পরিষ্কারভাবে উল্লেখ করছে, ফুল টাইম জব, তাছাড়া ভ্যাকেন্সি, এখানে মূলত কোন লোকেশনে জবটা হবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে পরিষ্কার এখানে কিন্তু ডিটেলস কিন্তু সব কিছু কিন্তু বলতেছে। অ্যান্ড দেন আপনি এখানে ভালো করে স্যালারি সহ সব কিছুই কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখে নিতে পারছেন। জব ডিসক্রিপশনটা একটু ভালো করে পড়লে অনেক কিছুই বুঝতে পারবেন, কোনো রিকোয়ারমেন্ট আছে কি না। তাছাড়া এখান থেকে এই যে কোয়ালিফিকেশান, আপনার কী কোয়ালিফিকেশান লাগবে সেগুলো সব কিছু আপনি এখান থেকে খুব ভালোভাবেই দেখে নিতে পারছেন স্টেপ বাই স্টেপ। জব রিকোয়ারমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশান এখানে আপনি ভালো করে দেখতে পাচ্ছেন যে জব রিকোয়ারমেন্ট, মিনিমাম এক্সপিরিয়েন্স, এছাড়া আরও অন্যান্য অনেক কিছুই এখানে দেখাচ্ছে, আপনি সব কিছুই খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন, আরও অনেক কিছুই আপনি দেখতে পাবেন। এখানে বলতেছে কি, সিভি দিয়ে, ডকুমেন্টস হিসাবে সিভি দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। তাছাড়া আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কাগজ যদি থাকে সেটা দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে আরও দেখতে পাবেন এখান থেকে এমপ্লয়ি মানে টাইপ, তাছাড়া এখান থেকে অ্যাপ্লাই নাও, এখান থেকে অ্যাপ্লাই নাও প্রেস করে আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে সিভি দিয়ে। এক্ষেত্রে আমরা এখান থেকে এখানে প্রেস করলাম, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা মডিউল, লগ ইন করে এখান থেকে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন। এটা একটা মডিউল, আর একটা মডিউল আছে, এখান থেকে আপনি লগ ইন করতে পারেন, রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। যদি আপনার এভাবে অসুবিধা মনে হয় তাহলে আপনি অন্য সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র মেইলের মাধ্যমে, মেইলের থ্রুতেও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যদি মেইল দেখতে পান তাহলে ভালো, না পাইলে আপনি যে সিস্টেমে এখন দেখালাম ওই সিস্টেমে লগ ইন করে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। তাছাড়া আপনি এখান থেকে আরও অন্যান্য জব আছে, এগুলোতে দেখতে পারেন, একটু চেক করতে পারেন। এগুলোতে অর্থাৎ একই টাইপের জব, কনস্ট্রাকশন সাইডেরই জব। সো এই জবগুলোর মধ্যে দেখতে পারেন আপনি ইমেল টিমেল আছে কি না। যদি থাকে তাহলে ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করবেন, যেটাতে থাকে সেটাতে ইমেলের থ্রুতে, আর যেটা না থাকে সেটাতে আপনি লগ ইন করে মূলত তাদের প্রসেস অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। দেখুন এখানের মধ্যে সিভি দিয়ে এই ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতে পারবেন, এটা কিন্তু বলতেছে এই জবে। অর্থাৎ এই জবটা কি এটা বুঝে আপনি মূলত এখানে এই ইমেলের থ্রুতেই অ্যাপ্লাই করতে পারবেন। সো সিভি দিয়ে এখানে অ্যাপ্লাই করার জন্য তারা বলতেছে আপনি চাইলে এখান থেকে এই ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন। তাদের নাম্বার দেওয়া আছে, সব কিছুই এখানে দেওয়া আছে, চাইলে কন্ট্রাক্ট করতে পারেন, কোম্পানির এইচআরের সাথে আপনি চাইলে কন্ট্রাক্ট করতে পারেন। দেন অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনি এখানে ইমেইলে প্রেস করে ধরে রাখলেন, দেন ইমেইলে প্রেস করলেন, প্রেস করার পর এখান থেকে জাস্ট আপনি আপনার ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটের একটা সিভি দিয়ে দিতে হবে। আমরা ফাইল থেকে আমরা ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটের সেই কনস্ট্রাকশন লেবারের কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কের উপর যে সিভিটা তৈরি করে রাখছি সেটা আমরা কনস্ট্রাকশন সাইডে দিয়ে দেবো। সো এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি তৈরি করে নেবেন জেনারেল কনস্ট্রাকশন লেবার হিসাবে। এক্ষেত্রে আপনার এই সিভি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি সিভি না থাকে, যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে বলতে পারেন যে ভাই সিভি তৈরি করতে চাই, এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। সিভি তৈরি করে নেওয়ার পরে তা আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ব্যাক করলেন, দেন এখান থেকে সিভিটা দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার সাথে সাথে আপনার সিভি চলে আসলো। আপনি জাস্ট অ্যাপ্লাইয়ে মানে সেন্ডে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। আশা করি বুঝতে পারছেন। ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, মানে এনি কাইন্ড অফ কোনো ফর্ম, শুধু এই ফর্ম যে আসবে এরকম কোনো কিছু না, এনি কাইন্ড অফ কোনো ফর্ম যদি আসে, ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম বা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এমপ্লয়ার কিংবা ইমিগ্রেশন লয়ার এই ফর্মটা আপনাকে পাঠাইছেন, এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিভিল করতে হবে। ঠিক এভাবে প্রত্যেকটা জবে আপনি ধরে ধরে যদি অ্যাপ্লাই করতে পারেন, কোনো একটা কোম্পানি হয়তো আপনাকে ভালো একটা রেসপন্স দেবে, অ্যান্ড দেন আপনি মূলত এখান থেকে সাকসেস হতে পারেন অনলাইনের মাধ্যমে। তারপর ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যেতে পারেন, অথবা আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে ই ভিসার মাধ্যমে। আপনার জন্য ই ভিসার মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ই ভিসার জন্য। সো এটা অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে বিভিন্ন স্টেপ আছে, স্টেপ বাই স্টেপে যে পাসপোর্ট দিয়ে আবার এখান থেকে চেক করতে পারবেন আপনার ওয়ার্ক পারমিট। যদি ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন করতে চান, মানে ওয়ার্ক পারমিট দেওয়ার পরে আপনাকে যদি তারা দেয়, তাহলে এখান থেকে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন করা যাবে। মানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি টাইপ করলে আপনার ওয়ার্ক পারমিটটা জেনুইন কিনা সেটা আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন। কত সহজ হয়েছে এখন অনলাইন ভিত্তিক সব কিছু। এই বিষয়গুলো আসলে অনেকে বুঝতে অসুবিধা হয় অনেকের, আমরা এগুলো অবশ্যই আপনাদেরকে বোঝাই সব সময়। অ্যান্ড দেন আমি যেটা বলবো, এখানে বিভিন্ন টাইপের জব আছে, অসংখ্য জব আছে, মানে জবের অভাব নেই। আমি দেখলাম এখানে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি সার্চ করতে পারেন, আপনি এখানে ফিল্টারিং করতে পারেন,
আর অনেক কিছুই আপনি এখানে করতে পারবেন। সো এখান থেকে আপনার স্পেসিফিক জব, আপনি যে জব অ্যাপ্লাই করতে চান সেটা আপনি এখান থেকে সার্চ করবেন। আমি এক্সাম্পল দেখালাম জাস্ট আপনাদেরকে যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই ভিসা অ্যাপ্লিকেশন সব কিছুই আপনি করতে পারবেন, তবে যে কোনো কনসাল্টেন্ট শরণাপন্ন হলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। আপনি নিজে নিজে প্রসেস হয়তো করতে পারবেন না। আমরা ক্লিনার হিসাবে লিখে সার্চ করলাম, ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে চাইলে আপনি ক্লিনার লিখে সার্চ করে আপনি ক্লিনারের যে জবগুলো আছে সেগুলো আপনি এখান থেকে খুঁজে বাহির করে নিতে পারেন, ঠিক আছে? সো আমরা দেখানোর সাথে আপনি হোটেলে অ্যাপ্লাই করতে চাইলে আপনি লিখতে পারেন কিচেন হেল্পার, শেফ, বিভিন্ন টাইপের জব আছে, এগুলো আপনি লিখতে পারেন। আমরা এখান থেকে ক্লিনার লিখতেছি, অথবা কুক লিখলাম। ফর এক্সাম্পল কুক লিখলে আপনি এখান থেকে হোটেল টাইপের যে জবগুলো আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন লিস্ট আকারে, ঠিক আছে? তো কুক লেখার পর কুক, শেফ, কুক, কিচেন হেল্পার, বিভিন্ন টাইপের জব এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে অ্যাপ্লাই করতেই পারেন। সো এখান থেকে আপনি অন্য কিছু যদি লিখেন ওয়্যার হাউস ওয়ার্কার, আমরা ওয়্যার হাউস ওয়ার্কার লিখলাম। ওয়্যার হাউস ওয়ার্কার লেখার পরে পাইলাম না, ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে নয়, ওয়্যার হাউস লিখে জাস্ট সার্চ করি, আমরা দেখি কী আসে। এখানে টেকনিক খাটাতে হবে, এখানে শুধুমাত্র সার্চ করলেই হবে না। দেখুন আমরা এখানে ওয়্যার হাউস লেখার পর ওয়্যার হাউসের যে জবগুলো আছে, ওয়্যার হাউসের যে কোম্পানিগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। প্যাকেজারের কোম্পানি, বিভিন্ন প্যাকেজিং কোম্পানি, বিজনেস কোম্পানি, বিভিন্ন কোম্পানি কিন্তু আপনাকে দেখাচ্ছে এখানে। আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী সার্চ করে আপনি সেই জব বাহির করে ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? আশা করি প্রসিডিওর বুঝতে পারছেন। এখন মূল মুখ্য বিষয় হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন কীভাবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন কীভাবে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে সাপোর্ট যদি পেতে চান বা আপনি যদি আমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে চান, এক্ষেত্রে আপনাকে যে কোনো কনসাল্টেন্টের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন, অথবা যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। আমাদের শরণাপন্ন হতে হলে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে যোগাযোগ করলে, মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সমস্ত প্রসিডিওর সব কিছুই ব্যবস্থা করে দেবো, অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেন যদি নসিবে থাকে তাহলে ভালো কিছু হতে পারে। আমি সবসময় একটা কথা বলি, আপনারা মাথায় রাখবেন, আমরা চেষ্টা করি, কিন্তু যদি আপনার হয় না তাহলে এটা টোটালি আপনার তকদির। হতেও পারে, নাও হতে পারে। এখানে 100 জন মানুষের অ্যাপ্লাই করলে 10 থেকে 12 জন মানুষের হয়, বাদ বাকি সবাই গণহারে রিফিউজ হয়ে যায়। যদি রিফিউজ হয়ে যান, অন্তত জানতে পারবেন যে কোন কারণে রিফিউজ হয়েছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে বিষয় হচ্ছে এটাই যে আমরা চেষ্টা করব, কিন্তু আমাদেরকে পরবর্তীতে কাজ না হলে অভিশাপের ভাগিদার করা যাবে না। তবে মালদ্বীপের মতো দেশগুলোতে বাংলাদেশ থেকে ভিসা হয় এটা 90%, ঠিক আছে? আর মূলত আপনার এখানে পারমিট হয়, খুব বেশি ক্ষেত্রে পারমিট হয়, কারণ হচ্ছে পারমিট হয়ে যায়, কারণ এই দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশ, অ্যাপ্লাই করলেই পারমিট পাওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এখানে যেতে আপনার IELTS, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন হয় না। অ্যাপ্লাই করেন বা CV তৈরি করেন, যে যাই করেন না কেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি মনে করেন যে প্রয়োজন আছে, ন্যূনতম উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। যে যাই করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো প্রয়োজন মনে করলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।